সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যারা নিয়মিতভাবে এই ত্রিকোণমিতি অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত আছো, সবাইকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ তোমাদের 9.2-এর 31, 32, 33 তিনটা অঙ্ক সমাধান করব। দেখো, 31 নম্বর বলা আছে, প্রমাণ করো যে কোনো ত্রিভুজে এ বি সি এর জন্য এ বি প্লাস বিসি বাই এসি সমান কট বি বাই 2। যে কোনো ত্রিভুজ, দেখো আমরা কি করব, যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করি। এ বি সি যে কোনো একটা ত্রিভুজ, এই কোণটা হলো সূক্ষ্মকোণ আর এটা হলো কত, 90 ডিগ্রি কোণ। এখানে তোমরা লিখবা যে কোনো ত্রিভুজে এ বি সি এ তোমার এ বি সি কোণ সমান সূক্ষ্মকোণ, এ বি সি কোণ সমান সূক্ষ্মকোণ এবং এ সি বি কোণ সমান 90 ডিগ্রি। অতিভুজ, দেখো তোমরা জানো এখানে অতিভুজ কি এ বি, লম্ব কি এসি, ভূমি কি বিসি। তাহলে লিখে দাও অতিভুজ এ বি, লম্ব এসি, ভূমি আছে বিসি। এখন লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইড কি বলা আছে, লেফট হ্যান্ড সাইড বলা আছে এ বি প্লাস বিসি বাই এসি। এখন এ বি প্লাস বিসি নিচে এসি আছে, তাহলে এসি আমরা লিখতে পারি এ বি বাই এসি প্লাস বিসি বাই এসি। এখন একটা জিনিস খেয়াল করো, এ বি বাই এসি, তাহলে এখানে অতিভুজ কি এ বি এবং লম্ব কি এসি। এ বি বাই এসি, অতিভুজ বাই লম্ব, আমরা সূত্র জানি কোসেক সমান কি কোসেক বি সমান তোমার অতিভুজ বাই লম্ব প্লাস এখানে ভূমি কি আছে বিসি, লম্ব কি আছে এসি, তাহলে ভূমি বাই লম্ব সূত্র হলো কট বি। এখন দেখো কোসেক বি সমান আমরা কি লিখতে পারি 1 বাই সাইন বি প্লাস কট বি সমান কস বি বাই সাইন বি। এখন যদি আমরা লসাগু করি কি হবে, দেখো সাইন বি সমান 1 প্লাস কস বি। এরপরে দেখো আমরা এখান থেকে আসছি এইদিকে। এখন আমাদের দুটো সূত্র আছে জানতে হবে। দেখো সাইন 2a সমান 2 সাইন এ ইন্টু কস এ, একটা সূত্র। আরেকটা সূত্র হলো 1 প্লাস কস স্কোয়ার এ সমান 2 কস স্কোয়ার এ, 1 প্লাস কস স্কোয়ার এ সমান 2 কস স্কোয়ার এ, এই সূত্র দুটি হবে। দেখো এখন 1 প্লাস কস বি, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস কস এ, 1 প্লাস কস এ সমান কি 2 কস স্কোয়ার এ, তাহলে 1 প্লাস কস বি সমান আমরা লিখতে পারি 2 কস স্কোয়ার বি বাই 2 কস স্কোয়ার বি বাই 2। এখন দেখো আমরা সাইন 2 এর সমান আমরা কি লিখতে পারি 2 সাইন এ ইন্টু কস এ, তাহলে এখানে সাইন বি, তাহলে আমরা 2 সাইন এ ইন্টু কস এ, তাহলে আমরা এখানে 2 কাটা গেল। এখান দেখো তো এই কস বি দেয়া কস স্কয়ার বি রে কাটলে কস বি বাই 2, তাহলে আমরা লিখতে পারি কস বি বাই 2 বাই সাইন বি বাই 2। তোমরা বলো তো কস সমান কি কস এ বাই সাইন এ, তাহলে আমরা লিখতে পারি কট এ সমান কট বি বাই 2 সমান রাইট হ্যান্ড সাইড। দেখো সুন্দর তোমাদের অঙ্কটা প্রমাণ হয়ে গেল। এখানে আমরা তাহলে কোসেক বি কেন লিখছি বলতো, কোসেক বি সমান কি তোমরা জানো অতিভুজ বাই লম্ব জন্য কোসেকে। আবার আমরা বিসি বাই এসি মানে কট এ, ভূমি বাই লম্ব, এই ক্ষেত্রে আমি তোমাদের
কিছু সূত্র দিয়েছিলাম, এই যে অলস দিয়া অবুক বুলট, এই সূত্র দিয়া করলাম। এখন আমরা যাব 32 নম্বর অঙ্কে। তোমাদের 32 নম্বরে বলা আছে প্রমাণ করো যে কোনো ত্রিভুজে এবিসি এর জন্য এসি নট ইকুয়াল টু বিসি, দ্যাট মিন্স এসি এবং বিসি সমান হওয়া যাবে না। এরকম একটা ত্রিভুজ অঙ্কন করলাম। দেখো ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ, তাহলে লাগবা মনে করি ত্রিভুজ এ বি সি এ বি নট ইকুয়াল টু এসি নট ইকুয়াল টু বিসি, এসি আর বিসি সমান নয়। তাহলে আমরা দেখলাম এসি আর বিসি কি হবে না, সমান হবে না। মনে করি এবিসি ত্রিভুজে এসি নট ইকুয়াল টু বিসি, অতএব ত্রিভুজ এ বি সি এর পরিব্যাসার্ধ আর হলে, দেখো এখন পরিব্যাসার্ধ বলে এই ত্রিভুজের উপরে যে আমরা একটা বৃত্ত অঙ্কন করবো সেটা হলো পরিব্যাসার্ধ। ত্রিভুজের সাইন সূত্র অনুসারে লিখবা, অতএব ত্রিভুজের সাইন সূত্র অনুসারে, দেখো ত্রিভুজের সাইন সূত্র অনুসারে একটা সূত্র আছে, তোমরা এখানে একটা এ বি বিসি সি এ আমরা লিখতে পারি। দেখো কিভাবে লিখতে পারি, বিসি বাই সাইন এ সমান আবার এসি বাই সাইন বি সমান এ বি বাই সাইন সি সমান সমান 2r। এটা কার সূত্র অনুসারে, ত্রিভুজের সাইন সূত্র অনুসারে। অতএব বিসি বাই সাইন এ সমান 2r লিখতে পারি। অতএব এসি বাই সাইন বি সমান 2r লিখতে পারি। এবি বাই সাইন সি সমান 2r লিখতে পারি। দেখো এখন তাহলে আমরা বিসি সমান কি লিখতে পারি, বা বিসি সমান 2r ইন্টু সাইন এ। অনুরূপভাবে তোমরা লিখতে পারো কি, এসি সমান 2r সাইন বি, আবার এসি এখানে হলো আমরা সাইন সি এবি সমান আমরা লিখতে পারি 2r ইন্টু সাইন সি। দেখো লেফট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইডটা কিভাবে লিখছি, লেফট হ্যান্ড বিসি cos a মাইনাস এসি cos b বাই বি, আমাদের বিসি দেখো বিসি cos b মাইনাস এসি cos a প্লাস cos c আমরা ধরবো। এখন দেখো বিসি সমান আমরা কি পাইছি 2r sin a, এসি সমান কি পাইছি 2r sin b, এবং এবি সমান কি পাইছি 2r sin c। দেখো আমরা এখন মান বসাই দিচ্ছি। বিসি সমান আমরা কি লিখতে পারি, বিসি সমান লিখতে পারি 2r sin a কি cos a, মাইনাস এসি সমান আমরা কি লিখতে পারি 2r sin b থাকলো কি cos b। দেখো আবার বিসি সমান আমরা কি লিখতে পারি 2r sin a ইন্টু cos b। তেমনি এসি সমান আমরা কি লিখতে পারি 2r sin b ইন্টু cos a প্লাস cos c। এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করো, আর এসি সমান দেখো এসি সমান আমরা কি লিখছি, এসি সমান লিখছি এখানে এসি সমান কমন নেই, এসি সমান 2r sin b থাকলো cos a। এখন যদি উপরে কমন নেই, দেখো তো আমরা কমন নিতে পারি r 2 sin a
ইন্টু কস এ মাইনাস 2 সাইন বি ইন্টু কস বি। নিচে কি থাকলো দেখো প্লাস কস সি। এখানে আমরা 2 আর কমন নিলে সাইন এ ইন্টু কস বি মাইনাস সাইন বি ইন্টু কস এ। দেখো আমাদের এই অঙ্কের ক্ষেত্রে দুইটা সূত্র দরকার। সূত্র দুটো কি দেখো তোমরা খেয়াল করো। সাইন 2a সমান 2 সাইন এ ইন্টু কস এ। আবার সাইন এ মাইনাস বি সমান সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন বি ইন্টু কস এ। সাইন এ ইন্টু কস বি আবার সাইন বি ইন্টু কস এ, এই দুটো সূত্র দেখো। এখন আমি কি করতে পারি তোমরা খেয়াল করো। আর 2 সাইন এ ইন্টু কস এ সমান আমরা কি লিখতে পারি সাইন 2a মাইনাস সাইন 2b। আর এই ক্ষেত্রে আমরা লিখতে পারি আর কাটা গেল, আর এখানে থাকলো তোমার 2 নিচে 2 সাইন এ ইন্টু কস বি মাইনাস সাইন বি ইন্টু কস এ সমান আমরা লিখতে পারি সাইন এ মাইনাস বি। এখানে তোমার আরেকটা সূত্র তোমার আমরা জানি সাইন এ মাইনাস সাইন বি সমান, দেখো আমি সূত্রটা লিখে দিচ্ছি সাইন এ মাইনাস সাইন বি সমান 2 cos a প্লাস b বাই 2 ইন্টু সাইন ইন্টু a মাইনাস b বাই 2। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। দেখো তো সাইন এ মাইনাস সাইন বি সমান 2 cos a প্লাস b বাই 2 ইন্টু সাইন a মাইনাস b বাই 2। এই ক্ষেত্রে আমরা তাহলে লিখতে পারি প্লাস cos c। কি লিখতে পারি দেখো তো সাইন এ মাইনাস সাইন বি তাহলে 2 সাইন দেখো 2 cos a প্লাস b প্লাস b বাই 2 ইন্টু সাইন a মাইনাস b বাই 2 ইন্টু 2 সাইন a মাইনাস b। এখানে থাকলো 2 সাইন a মাইনাস b প্লাস cos c। এখন দেখো তো আমরা কি করতে পারি 2 থাকলো 2 cos 2 sin a cos a আমরা উপরে আমরা লিখতে পারি sin a মাইনাস sin b সমান 2 cos a প্লাস b বাই 2 sin a মাইনাস b বাই 2। এখন cos আমরা যদি 2 কমন নেই a প্লাস b বাই 2 ইন্টু sin 2 কমন নিলে a মাইনাস b বাই 2 এখন থাকলো 2 sin a মাইনাস b প্লাস cos c। এখন দেখো a 2 কেটে দিলাম 2 কেটে দিলাম, তাহলে থাকলো কি a 2 কাটা গেল, থাকলো cos a প্লাস b sin a মাইনাস b sin a মাইনাস b থাকলো নিচে কিছু না cos a প্লাস b প্লাস cos c। তোমরা একটা জিনিস খেয়াল করো a প্লাস b প্লাস c আমরা জানি এই ক্ষেত্রে a প্লাস b প্লাস c সমান 180 ডিগ্রি। দ্যাট মিন্স তাহলে a প্লাস b সমান আমরা লিখতে পারবো 180 ডিগ্রি মাইনাস c। তাহলে cos 180 ডিগ্রি মাইনাস c প্লাস cos c। আমরা যখন এটা উচ্চতর গণিতে তোমাদের আছে 180 ডিগ্রি হলে কোন চতুর্ভাগে যাব দ্বিতীয় চতুর্ভাগে, আর আমাদের দ্বিতীয় চতুর্ভাগে এই cos এর মান হলো মাইনাস cos c আর হলো প্লাস cos c, এগুলোকে সমান সমান 0 রাইট হ্যান্ড
সাইড। তৃতীয় নম্বর মানে 33 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 32 নম্বরে তাহলে বলা ছিল কি তোমাদের যে BC cos A minus AC cos B by BC cos B minus AC cos A plus cos C সমান 0। দেখো তাহলে আমাদের 0 প্রমাণ হয়ে গেল। এখন আমরা তাহলে প্রথমে ABC একটা ত্রিভুজ দিয়েছি, আমরা এখান থেকে স্টার্ট করছি। দেখো এখান থেকে স্টার্ট করে এই দিক থেকে আসার পরে এখান থেকে পুরা আমরা BC এরপরে আমরা চলে গেছি এই যে জায়গায় লেফট হ্যান্ড সাইড থেকে। অঙ্কটা ওকে আশা করি। এখন আমরা 33 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। তোমাদের 33 নম্বর অঙ্কে আমাদের বলা আছে কি ত্রিভুজ ABC ত্রিভুজে cot A plus cot B সমান 2 cot C হলে যে কোনো ত্রিভুজ, আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। দেখো A B C একটা ত্রিভুজ, যে কোনো একটা আমরা ত্রিভুজ দিলাম ABC, এখানে দিলাম A B C। দেখো যে কোনো ত্রিভুজে যে কোনো ABC ত্রিভুজে পরিব্যাসার্ধ আর হলে ত্রিভুজের সাইনের সূত্র অনুসারে সাইনের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? দেখো আমরা BC A by sin A B by sin B C by sin C এই ক্ষেত্রে আমরা সমান সমান 2r লিখতে পারি। দেখো আমি পূর্বে আগে লিখেছিলাম A by sin A by A না লিখে আমি লিখেছিলাম BC by sin A এর আগের অঙ্কে। এখন আমরা BC সমান আমরা কি মনে করছি? A মনে করছি। A সমান sin B sin A 2r এভাবে আমরা লিখতে পারবো। দেখো আমাদের কটে যে এখন sin B অতএব A by sin A সমান 2r। তাহলে আমরা sin A সমান কি লিখতে পারি? sin A সমান A by 2r। sin A সমান কি? A by 2r। অনুরূপভাবে আমরা লিখব sin B সমান, তাহলে অতএব sin B সমান B by 2r, sin C সমান C by 2r। এখন একটা জিনিস খেয়াল করবা, আমরা ত্রিভুজের সাইন সূত্র অনুসারে লিখলাম, এখন আমরা লিখব ত্রিভুজের কোসাইন সূত্র অনুসারে। লিখবা ত্রিভুজের কোসাইন সূত্র অনুসারে। কোসাইনের সূত্র অনুসারে আমরা লিখব cos A। দেখো cos A সমান লিখব, আর cos A সমান যখন এটা লিখব b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc। আমরা cos A এর সূত্র cos A সমান আমরা কি লিখতে পারি? b স্কয়ার প্লাস c স্কয়ার। দেখো b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc। তেমনি আমরা cos B সমান লিখব, cos B সমান আমরা লিখব a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ac। এবং cos C সমান অতএব cos C সমান লিখব আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab। তাহলে আমরা সাইনের সূত্র অনুসারে গেলাম এবং ত্রিভুজের কোসাইনের সাইনের সূত্র অনুসারে গেলাম। এখন আমরা লিখব, দেখো দেওয়া আছে কি দেওয়া আছে? cot A প্লাস cot B সমান সমান 2 cot C। তাহলে আমরা একটা সূত্র জানি, cot A সমান কি বলতো? cot A সমান cos A বাই sin A, cos A বাই sin A প্লাস cos B বাই sin B সমান সমান 2 ইন্টু cot C। তাহলে cos C বাই sin C এই সূত্রটা আমরা
লিখতে পারি, দেখো স্কয়ার বাই 2bc, আর সাইন এর সমান আমরা কি লিখছি a বাই 2r প্লাস cos b সমান আমরা লিখবো, এই দেখো cos b সমান কি বলা আছে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ac, আর sin b সমান কি দেওয়া আছে b বাই 2r সমান সমান 2 ইন্টু cos c সমান কি দেওয়া আছে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab, আর sin c সমান কি আছে sin c সমান c বাই 2r। এখন দেখো আমরা যদি এটা এভাবে লিখি তাহলে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc, এই চিহ্নটা কি আছে ভাগ চিহ্ন, আমরা গুণ বানাইলে উপরে গেল 2r নিচে আসলো a, সেম লিখতে পারি a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ac গুণ 2r বাই b সমান সমান 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab, তাহলে গুণ যদি আমরা করি তাহলে দেখো গুণ হবে তোমার 2r বাই c। এখন আমরা এই 2 আর 2 কেটে দিব, এই 2 কেটে দিব, 2 কেটে দেবো, তাহলে আমরা উপরে লিখতে পারি কি লিখতে পারি তোমরা খেয়াল করো b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার নিচে হলো a b c প্লাস a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার নিচে হলো a b c সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার সমান 2abc 2abc। দেখো এখন আমাদের এই আর উভয়পক্ষে আর চলে গেল। এখন আমরা যদি লসাগু করি, দেখো লসাগু করলে কি হবে a b c b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই abc। আমরা উভয় পক্ষকে abc দ্বারা ভাগ করব, তাহলে ভাগ করলে আমরা দেখতে পারি দেখো b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন দেখো আমরা যদি কাটাকাটি করি a স্কয়ার কাটা, আবার এই পাশে আমরা যদি নেই দেখো এখানে থাকলো b স্কয়ার প্লাস c স্কয়ার a b স্কয়ার কাটা থাকলো আমাদের কি c স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, এই মাইনাসটা এ পাশে এলে প্লাস c স্কয়ার বা তাহলে c স্কয়ার হলো 2c স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা c সমান কি লিখছিলাম c সমান ab, তাহলে আমরা লিখতে পারি 2ab স্কয়ার সমান সমান, তাহলে a সমান কি ধরছিলাম bc তোমার bc স্কয়ার প্লাস আবার b সমান কি ধরছিলাম ac স্কয়ার, এই আমাদের প্রমাণিত হয়ে গেল। দেখো তোমরা এই অঙ্কটা সুন্দরভাবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে সহজে তোমরা বুঝতে পারবে, তাহলে কোনো প্রবলেম আশা করা যা তোমাদের প্রবলেম নাই। আশা করি সবাইকে এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা। ধন্যবাদ।